কোনো টাকা পয়সার কোনো লাগছে না, সবাই ফ্রি। একদম ইডেন গার্ডেনের ফ্রন্টে গেট নাম্বার 16-তে বসতে দিল না, তো শিলিগুড়ি স্ট্রাইকার্স 71 রান। এই হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আজকে 13 তারিখ, ঘড়িতে সময় 10টা 20। আজকে যাচ্ছি ইডেন গার্ডেন। বেঙ্গল প্রো লিগের খেলা আছে, নোভাস পুরুলিয়া ভার্সেস শিলিগুড়ি স্ট্রাইকার্স। খেলা দুপুর 1টা দিয়ে। এখন ঘড়িতে সময় 10টা 20। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। নৈহাটি স্টেশন থেকে ট্রেন ধরবো, তারপরে মেট্রো করে এসপ্ল্যানেড যাব, তার ওখান থেকে হেঁটে ইডেন। তো ভিডিওটা তোমাদের সমস্ত ডিটেলে বলবো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে। নৈহাটি স্টেশন থেকে 20 টাকা রিটার্ন টিকিট কেটে চলে গেছিলাম শিয়ালদা স্টেশন, নৈহাটি লোকাল করে। এই ভিডিওতে থাকছে সমস্ত রকম ইনফরমেশান, কোথা থেকে ইডেনে গেলে কীরকম কী সুবিধা হবে, কোথা দিয়ে গেলে তোমাদের খরচ কম হবে, সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে দিয়ে রাখছি। শিয়ালদা স্টেশনে, এখন শিয়ালদা মেট্রোতে যাব। আমি আগে থেকেই অনলাইনে মেট্রো টিকিট করে রেখেছিলাম। তোমরা চাইলে এখানে মেশিন আছে, কাটতে পারো, এবং কাউন্টার থেকেও টিকিট কাটতে পারো। 10 টাকা করে নেয় এসপ্ল্যানেড অবধি। শিয়ালদা থেকে এসপ্ল্যানেড মেট্রোর টিকিট হচ্ছে 10 টাকা। এটা হচ্ছে কিন্তু গ্রিন লাইন মেট্রো। আমার মতে বলে গ্রিন লাইন মেট্রোতে করে গেলে তোমাদের সময়ও বাঁচবে, সাথে ভাড়াও কিছুটা কমবে। মেট্রো চত্বর পরিচ্ছন্ন রাখতে আমাদের সাহায্য করুন। দরজা বন্ধ হওয়ার সময় বাধা দেবেন না। চলে আসলাম এসপ্ল্যানেড। খেলা শুরু, মানে 1টাতে টস হবে। আজকে বেঙ্গল প্রো লিগ খেলা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেখা যাবে। মানে টিকিট হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাপ থেকে বুক করা যাবে, আর তোমরা খেলাটা সেই স্ক্যানারটা দেখাবে, তারপরে কিন্তু ফ্রিতে তোমরা ঢুকতে পারবে। খেলা সম্পূর্ণ ফ্রিতে। 1টা দিয়ে টস হয়, 1:30 দিয়ে খেলা চালু হয়। তো সমস্ত ইনফরমেশান দিচ্ছি, আগে স্টেডিয়ামের ভেতরে যাই, কী পরিস্থিতি দেখি। ইডেন গার্ডেন স্টেডিয়ামের সামনে। এখন আর খেলা শুরু হতে আর 10 মিনিট বাকি। 12টা 50 ঘড়িতে সময়, আর 1টার সময় টস আছে। তো বন্ধুরা, ঘড়িতে এখন সময় হচ্ছে 12টা 53, আর এসে গেছি ইডেন গার্ডেন স্টেডিয়ামের একদম সামনে, একদম ফ্রন্ট, একদম সামনে চলে এসেছি। আর আজকে খেলা হচ্ছে নোভাস পুরুলিয়া ভার্সেস শিলিগুড়ি স্ট্রাইকার্স, যেখানে শিলিগুড়ি স্ট্রাইকার্স হয়ে বোলিং করবে মোহাম্মদ শামি, ঈশান পোরেলের মতো তারকা বলাররা। আর এই ম্যাচটা শুরু হবে দুপুর 1টায় টস টাইম, এবং 1:30টায় খেলা শুরু হবে। এবং তোমরা যারা যারা এখানে খেলা দেখতে চাও, ফ্রি টিকিট আছে, এবং ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো অ্যাপ থেকে তোমরা টিকিটটা বুক করতে পারো। গেটের সামনে দেখাতে হবে, তারপরে তোমরা কিন্তু ইজি মানে ভেতরে ঢুকে যাবে। কোনো টাকা পয়সার কোনো লাগছে না, সবাই ফ্রিতে আসতে পারবে। একদম ইডেন গার্ডেনের ফ্রন্টে চলে এসেছি। এই দেখো, এই সেই ট্যাগলাইন, এবার জমবে খেলা, এই সেই ট্যাগলাইন আর সেই জায়গা। মানে এখানে হচ্ছে, এটা হচ্ছে ক্লাব হাউস, আর ওদিকে হচ্ছে আমাদের গেট নাম্বার 16। আমরা ওখানে ওদিক দিয়ে ঢুকবো। এটা তো এতজন তো দেবে না, এখানে ক্লাব হাউসে একজনের টিকিটই ছিল। নাম্বার 16-তে টিকিট ছিল, বলছে এবার গেট নাম্বার 4-এ যেতে হবে। এরকম হয়, দু এক সময় বলবে তোমাকে এই গেট থেকে ওই গেটে যেতে, যাবে, গিয়ে ওখানে বসবে, অসুবিধার কিছু নেই। নেমেও গেছে। শিলিগুড়ি স্ট্রাইকার্স ব্যাটিং করছে এখন, ফার্স্ট ব্যাটিং, আর নোভাস পুরুলিয়া বোলিং। শিলিগুড়ি 21 রানে 1 উইকেট, 2 ওভার 4 বল। কানাল লাল ব্যাটিং করছে, আর বিশাল ভাটিয়া। শট শট শট, বড়ই 4 মারল বিশাল ভাটিয়ার ব্যাট থেকে। ডিফেন্স করবে মনে হচ্ছে। শিলিগুড়ি স্ট্রাইকার্স কানাল লাল 17 বলে এখন 18তে ব্যাটিং করছে, আর স্নেহাশিসা 2 বলে 6।
দেখো শিলিগুড়ি স্কোয়াডটা দেখিয়ে দিচ্ছে একবার, কতটা রেঞ্জ দিচ্ছে বলতো গাড়ি? স্কোর কাট। যে চালাচ্ছে সেও মানে অনেকটা দূরে বসে আছে। ওই তো ওই সাথে তোমরা টিকিট কাটার পর এই স্ক্যানারটা দেখাবে, এই স্ক্যানারটা গেটের সামনে দেখাবে, এই স্ক্যানারটাই স্ক্যান করবে। তো গেট নাম্বার 16-তে বসতে দিল না, তো গেট নাম্বার 4-এ আসলাম। এরপর ওপর এটা কি ওপরের না, ওপরে কি B1 স্ট্যান্ডে আসলাম, একদম মাথায়। তোমরা যদি দেখো, দেখাচ্ছি 1 ভালো জায়গাটা, ছাওয়ার মধ্যে, কিন্তু ভিউটা হচ্ছে অনেক অনেক নিচে, অনেক নিচে। 6 মারলো কারান লাল। শেষে শিলিগুড়ি স্ট্রাইকার্স 71 রান 2 উইকেটে এবার স্ট্র্যাটেজিক টাইম আউট দিয়েছে। নিচে অনেক এরকম খাবারের দোকান পাওয়া যাবে, একটু দাম বেশি বলবে, মানে আসল দামের থেকে 5-10 টাকা বেশি বলবে। হাফ সেঞ্চুরি স্নেহাশিস, 20 মাত্র 21 বলে 50 করলো স্নেহাশিস। 106 রান 2 উইকেটও। কারান লাল 40 বলে 44 করে আউট হয়ে গেল। আর শিলিগুড়ির রান এখন 13 ওভার 1 বল 121 রান। ওভার 4 বল শেষে শিলিগুড়ির রান হচ্ছে 144 5 উইকেটে। আরে শেষ বল 173 6 উইকেট শিলিগুড়ি স্ট্রাইকার্স। কুড়ি ওভার শেষ, 173 রান 174 টার্গেট। এখন শিলিগুড়ি স্ট্রাইকার্স বোলিংয়ে নামছে এবং পুরুলিয়া ব্যাটিংয়ে নামছে। 174 রান দরকার জিততে গেলে পুরুলিয়ার। ঘড়িতে সময় এখন বিকেল 4টে। বেরিয়ে আসলাম ইডেন গার্ডেন স্টেডিয়াম থেকে, কারণ খেলা পুরো বোরিং হয়ে গেছে। পুরুলিয়া হেরে যাবে, কারণ 11 রানে 76 রানে 5 উইকেট পড়ে গেছে। আর শিলিগুড়ি স্ট্রাইকার্স এখন চালকের আসনে, তো শিলিগুড়ি স্ট্রাইকার্সে জেতার চান্স অনেক বেশি। একটু বোরিং খেলা হয়ে গেল যদিও। সো আমরা বেরিয়ে আসলাম, তো সেই যে স্টেডিয়াম দিয়ে বেরিয়ে আসলাম এই মাঠটা ধরে। তো স্টেডিয়াম থেকে বেরিয়ে গেলাম, আর B3 সবাই বললো একটু B3 বিরিয়ানিতে যাবে, একটু খাওয়া দাওয়া করবো। তো এখন গ্রিন লাইন মেট্রোতে যাব, ওখান থেকে শিয়ালদা থেকে ব্যারাকপুর যাব। একটু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির পথে ফিরতে হবে। তো দেখাচ্ছি আমি ওই হোটেলে যাবো, যে সেখানে ওরা ভিডিওটা করছি, অসুবিধা নেই। আর তোমাদের মোটামুটি কেমন লাগলো কমেন্ট করো। আরও এরকম কাদের খেলা দেখতে আসবো সেটাও কমেন্ট করো, কোনো ব্লগ সাজেস্ট করো, অসুবিধা নেই। তো বন্ধুরা ফাইনালি বাড়ির পথে। তো বন্ধুরা আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সেই শুরু করেছিলাম কল্যাণী হাইরোড থেকে, শেষও করছি কল্যাণী হাইরোড থেকে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে। এই ভিডিওতে শুধু খেলা সংক্রান্ত কিছু ছিল না, অনেক ধরনের ইনফরমেটিভ ভিডিও ছিল। যাই হোক, কেমন লেগেছে লাইক করবে, শেয়ার কমেন্ট করে জানাবে।